প্রিয় বন্ধুরা, আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে পতঙ্গ সম্বন্ধে একটি এখানে টপিক একটা তুলে ধরা হচ্ছে, কারণ পতঙ্গের সম্বন্ধে অনেক কিছু আর কি তোমরা জানতে পারবে। কিছু কিছু পতঙ্গ ভালো লাগবে, দেখো জিনিসটা খুবই সুন্দর। উই সি, আমরা দেখতে পাই, ম্যানি ইনসেক্ট, অনেক, ম্যানি মানে অনেক, ইনসেক্টস মানে পতঙ্গ। ইনসেক্ট এটা হচ্ছে নাউন ফর্ম, আর উইটা হচ্ছে অ্যাকচুয়ালি সাধারণত এটা প্রোনাউন হয়, আমরা বলছি আর কি। ম্যানি ইনসেক্ট অনেক আর কি পতঙ্গ, এস দিয়ে আছে প্লুরাল ফর্ম, অ্যারাউন্ড চারপাশে। এটা হচ্ছে সাধারণত কি প্রিপোজিশন। অ্যারাউন্ড হচ্ছে চারপাশে, আস মানে আমাদের, আমাদের চারপাশে আর কি অনেক পতঙ্গ আমরা দেখতে পাই। ইনসেক্টস মানে পতঙ্গগুলো ইউজুয়ালি সাধারণত হ্যাভ মানে থাকে বা আছে, মানে পতঙ্গদের আছে, অর্থাৎ কারো কোনো কিছু আছে বোঝাতে সাধারণত হ্যাজ এগুলো ব্যবহার হয়। তাহলে পতঙ্গদের আছে 3 পেয়ার্স, 3 মানে 3, পেয়ার্স মানে জোড়া, 3 জোড়া, পেয়ার থেকে পেয়ার্স 3 জোড়া, অফ লেগস মানে পা, মানে পা আছে, অ্যান্ড এবং লেগ এখানে দিয়েছে মানে পায়ের জোড়া আর কি, তাহলে লেগস এস হচ্ছে এখানে প্লুরাল ফর্ম, অ্যান্ড 2 পেয়ার্স এবং 2 জোড়া, পেয়ারের সঙ্গে এস হয়েছে কারণ এক জোড়া মানে 3 জোড়া, 3টে জোড়া বলছে, তাহলে 3টে বলছে সংখ্যায়, তো 3টে জোড়া বোঝাতে তার জন্য এখানে প্লুরাল হয়েছে। আর এখানে 2 পেয়ার্স মানে 2 জোড়া বলছে, তাহলে এস হয়েছে, তাহলে 2 পেয়ার্স এবং 2 জোড়া। যদি এক জোড়া বোঝাতো তাহলে সাধারণত এটা কী হতো, পেয়ার হতো। তাহলে 2 পেয়ার্স মানে 2 জোড়া, অফ উইংস মানে ডানা, মানে ডানার আর কি 2 জোড়া ডানা আছে। বি মৌমাছি, বাটারফ্লাই প্রজাপতি, এগুলো দেখো সব সাধারণত সিঙ্গুলার নাম্বার, এগুলো কোনো এস যোগ নাই। বাটারফ্লাই, প্রজাপতি, গ্রাস হোপার গলদা ফড়িং যেগুলো বলি, ঘাস ফড়িং, মস্কুইটো মশা, ফ্লাই মাছি, ককরোচ আরশোলা, আর অল ইনসেক্ট, এরা হলো সকলেই সাধারণত পতঙ্গ। দ্য বডি অফ অ্যান ইনসেক্ট, বডি মানে শরীর, অফ অ্যান ইনসেক্ট, অ্যান ইনসেক্ট এখানে অ্যান বসেছে, তার কারণ হচ্ছে ইনসেক্টের প্রথমে আয় হচ্ছে ভাওয়েল, তাহলে এখানে ভাওয়েল বসেছে, তাহলে ভাওয়েল থাকলে তাদের আগে সাধারণত অ্যান বসে, তাহলে অ্যান ইনসেক্ট মানে একটি পতঙ্গের শরীর, ইজ ডিভাইডেড সেটা ভাগ করা হয়, এটা প্যাসিভ ভয়েস দেওয়া আছে, ইজ ডিভাইডেড। সাধারণত অ্যামি জার ওয়াজ ওয়ার থাকলে আর ভার্বের সঙ্গে পাস্ট পার্টিসিপল হলে সেটা সাধারণত প্যাসিভে থাকে, তাহলে ইজ আছে, ভার্বের সঙ্গে পাস্ট পার্টিসিপল, ডিভাইড থেকে ডিভাইডেড মানে সেটাকে ভাগ করা হয় ইনটু 3 পার্টস, 3 ভাগে, অর্থাৎ কোনো কিছুতে ভাগ করা বোঝাতে সাধারণত ইনটু এই কথাটা ব্যবহার করা হয় প্রিপোজিশনটাকে, তাহলে 3টে পার্টে মানে 3টে ভাগে আর কি ভাগ করা হয়। হেড হচ্ছে সাধারণত মাথা, অ্যাবডোমেন মানে হচ্ছে যে পেট, অ্যান্ড থরাক্স মানে থরাক্স হচ্ছে বুক, THORAX, তাহলে সাধারণত মাথা, পেট আর বুক। থরাক্স বলতে সাধারণত পতঙ্গদের বুকটাকে বলা হয় থরাক্স। সাম ইনসেক্টস, কিছু কিছু পতঙ্গদের, অর্থাৎ এখানে এস দিয়েছে প্লুরাল ফর্ম, মানে কিছু কিছু পতঙ্গ, লাইক মানে মতো, অর্থাৎ যেমন, লাইক মানে যেমন বা মতো, যেমন বি মৌমাছি, অ্যান্ড মস্কুইটো মশা, মানে মৌমাছি এবং মশাদের, হ্যাভ মানে আছে, স্টিংস মানে স্টিংসের অ্যাকচুয়ালি মিনিং হচ্ছে হুল, মানে হুল আছে ওদের, ঠিক আছে। এখানে এসটা দিয়েছে স্টিং থেকে স্টিংস, অর্থাৎ বি আর মস্কুইটোদের হুল আছে বলে এখানে স্টিংস কথাটা দিয়েছে, এস দিয়েছে, তাদের স্টিংস আছে মানে হুল আছে ওদের। দে আর, তারা হচ্ছে ভেরি হার্মফুল, অর্থাৎ মস্কুইটো বা মৌমাছিরা হলো ভেরি হার্মফুল, খুবই ক্ষতিকারক ওইগুলো। ভেরি মানে খুবই, হার্মফুল মানে ক্ষতিকারক, হার্ম থেকে হার্মফুল, এখানে হচ্ছে সাধারণত এটা অ্যাডজেক্টিভ হয়েছে হার্মফুল। সাম ইনসেক্ট, কিছু কিছু পতঙ্গ, লাইক যেমন ককরোচ, আরশোলা, আরশোলার হ্যাভ আছে কি, মানে আরশোলার আছে কি টেন্টেকলস আছে, টেন্টেকলস মানে হচ্ছে যে সুঁড় আছে আর কি, টেন্টেকলস মানে সুঁড়, ওদের সুঁড় আছে। সাম ইনসেক্ট, কিছু কিছু পতঙ্গদের, যেমন লাইক ফ্লাই মাছি, অ্যান্ড মস্কুইটো স্প্রেড ডিজিজেস, ওরা কী করে ফ্লাই আর মস্কুইটো স্প্রেড মানে এখানে ছড়িয়ে দেয়। এখানে দেখো সিম্পল প্রেজেন্ট ফর্ম ব্যবহার হয়েছে কিন্তু কোনো এস বা ইএস যোগ হয়নি, তার কারণ হচ্ছে ফ্লাই মাছি আবার মস্কুইটো মানে দুটো কথা বলছে, অর্থাৎ এখানে সাধারণত সাবজেক্ট বা কর্তা দুটোকে একসঙ্গে ধরা হচ্ছে, তার মানে এখানে কী হচ্ছে কথা সাবজেক্ট কর্তা যদি একের মানে কি বেশি হয়
তাহলে সিম্পল প্রেজেন্ট ফর্ম যদি ভার্বের হয় মেন ভার্বটা, তার সঙ্গে এস বিএস যোগ হয় না। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ একজন যদি হয়, তাহলে সাধারণত এখানে এস বিএস যোগ হতো। কিন্তু যেহেতু একের বেশি, মস্কিটো, ফ্লাই দুটো কি বোঝাচ্ছে, তার জন্য এখানে শুধু স্প্রেড দিয়েছে। মানে এখানে এটা ভাব মানে ছড়ায়, ডিজিজেস মানে রোগ, মানে ডিজিজ মানে রোগ, আর ডিজিজেস এস দিয়েছে মানে অনেক রোগ ছড়ায়। অ্যান্ডস মানে পিঁপড়েরা, এস আছে এখানে। অ্যান্ডস মানে পিঁপড়েরা, অ্যান্ড থেকে অ্যান্ডস মানে এখানে প্লুরাল দিয়েছে। মুভ, মুভ মানে কি, মানে আর কি ওরা চলে। মুভ মানে অ্যাকচুয়ালি ওদের হাঁটা চলাকে বলছে মুভ। আর অ্যান্ডস এস এখানে প্লুরাল ফর্মটা দিয়েছে বলে এখানে ভার্বের সঙ্গে এস বিএস যোগ হয় নাই। যদি অ্যান্ড হতো, একটা পিঁপড়ে হতো, তাহলে এখানে এস যোগ হতো, মুভস। তাহলে এখানে অনেকগুলো বোঝাচ্ছে। অ্যান্ডস মুভ, পিঁপড়েরা কী করে, চলে। ইন এ রো, ইন মানে মধ্যে, এ রো একটা সারি, রো মানে সারি, সামনে লম্বা লাইন মানে আর কি সারি, যেটা আর কি সারি সারি দিয়ে ওরা আর কি চলে। দে তারা, অর্থাৎ পিঁপড়েরা, স্টোর মানে সঞ্চয় করে রাখে। এখানে দে হচ্ছে থার্ড পার্সন প্লুরাল ফর্ম। এখানে থার্ড পার্সন সিঙ্গুলার যদি হি হতো, এইচ হি হতো, তাহলে এখানে মানে স্টোরস হতো। এস মানে সঞ্চয় করা, এস কথাটা যোগ হতো। যেহেতু দে মানে অনেকগুলো বোঝাচ্ছে কর্তাটা, তার জন্য এখানে শুধু স্টোর হবে। দে স্টোর তারা সঞ্চয় করে রাখে, ফুড মানে খাবার। ফর উইন্টার মানে শীতের জন্য, ফর হচ্ছে প্রিপারেশন, আর উইন্টার হচ্ছে শীতকাল। তাহলে শীতকালের জন্য ওরা কী করে খাবার সঞ্চয় করে রাখে, কারণ পিঁপড়েটা শীতকালে বের হয় না। গ্রাস ওপার্টস যারা আছে, এরা তো কেস আছে। গ্রাস ওপার্টস যারা কি হচ্ছে যে ঘাস ফড়িং যেগুলোকে বলি আমরা, সেই ঘাস ফড়িংগুলো কী করে, তারা জাম্প, জাম্প মানে তারা লাফায়। অ্যাকচুয়ালি গলদা ফড়িং বা ঘাস ফড়িং আর কি। জাম্প মানে তারা আর কি লাফায়। এখানে গ্রাস ওপার্টস এস আছে, এখানে প্লুরাল। যদি একটা গ্রাস ওপার হতো, তাহলে এখানে জাম্পস এস হতো। আর এখানে হপ, হপ মানে লাফানো, তাহলে এখানে এস হতো। কিন্তু যেহেতু এস দিয়েছে, অর্থাৎ থার্ড পার্সন প্লুরাল ফর্ম, তার জন্য ভার্বের সঙ্গে এস বিএস যোগ হবে না। তাহলে গ্রাস ওপার্স ঘাস পরিমাণ গোলদা পরিমাণ, জাম্প মানে লাফায়, অ্যান্ড হপ, জাম্প মানে এক জায়গায় লাফানো, আর হপ মানে লাফানো লাফিয়ে চলা। অর্থাৎ যারা হাঁটে না, তার ক্রমাগত যারা লাফাতেই থাকে, হ্যাঁ, সেগুলোকে বলা হয় হপ করা। অন দ্য গ্রাস মানে ঘাসের উপরে, মানে ঘাসের উপরে আর কি লাফায়। জাম্প মানে লাফানো, হপ মানে লাফানো। লাফাতে লাফাতে যাওয়াকে বলে হপ, আর একবারে লাফানোকে বলে জাম্প। তো লাফাতে লাফাতে যাওয়া ওকে বলা, চলাকে বলা হয় হপ। তাহলে ঘাসের উপরে তার লাফাতে লাফাতে যারা চলে। বাটারফ্লাই মানে প্রজাপতি, হ্যাজ মানে আছে, মানে প্রজাপতির আছে, কারো কোনো কিছু আছে, এর আছে, এরকম বোঝাতে হ্যাজ বা হ্যাভ বসে। তাহলে বাটারফ্লাইয়ের আছে মানে প্রজাপতির আছে। কালারফুল উইংস মানে রং বেরঙের ডানা। এখানে কালারফুল মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম, কালারফুল অ্যাডজেক্টিভ, আর উইংস হচ্ছে এখানে ডানা। মানে ডানাগুলো কেমন, রং বেরঙের। তার মানে নাউনের দোষগুণ প্রকাশ করতে অ্যাডজেক্টিভ হয়, এবং সেই নাউনের সাধারণত আগে বসে। আর উইংস মানে ডানা, একটা উইং নেই, অনেক উইংস, তার জন্য এস দিয়েছে, প্লুরাল ফর্ম, বহুবচন। বীজ মানে মৌমাছিরা। শাক, শাক মানে চুষে খায়। অ্যাকচুয়ালি শাক মানে চুষে খাওয়া। এখানে বি যদি হতো, তাহলে শাকের শেষে এস হতো, কিন্তু অনেকগুলো এস মানে ওই এসটা হতো, অনেকগুলো বুঝাইছে মৌমাছিকে, প্লুরাল ফর্ম, তার জন্য সাধারণত শুধু শাক হয়েছে। হ্যাঁ, যে থার্ড পার্সন প্লুরাল নম্বর, তার জন্য শুধু শাক হয়েছে। মৌমাছিরা কী করে, চুষে খায়। নেকটার, অ্যাকচুয়ালি নেকটার মানে ফুলের মধুকে বলা হয় নেকটার। ফুলের মধু তারা আর কি চুষে খায়। কী থেকে না, ফ্রম মানে থেকে, প্রিপারেশন এটা, ফ্লাওয়ার মানে ফুল, মানে ফুল থেকে আর কি তারা মধু চুষে খায়। আচ্ছা, দে তারা, তারা বলতে মৌমাছিরা। স্টোর মানে সঞ্চয় করে রাখে, এটাও দে থার্ড পার্সন প্লুরাল ফর্ম বলে এখানে ভার্বের শেষে এস বিএস যোগ হয় নাই। দে স্টোর তারা সঞ্চয় করে রাখে, হানি মানে মধু, ইন মানে মধ্যে, কোনো কিছুর মধ্যে থাকা বোঝাতে ইন প্রিপারেশনটা ব্যবহার করা হয়। কিসের মধ্যে না, বিহাইভ। অ্যাকচুয়ালি বিহাইভ হচ্ছে মৌচাক, মানে মৌচাকের মধ্যে আর কি তারা মধু সঞ্চয় করে রাখে। আ ককরোচ একটি আরশোলা, একটি আরশোলার হ্যাজ মানে আছে, মানে আরশোলার কি থাকে, 6 legs মানে 6টা পা থাকে, মানে 6টা পা আছে, আরশোলার আছে 6টা পা। এ ককরোচ হ্যাজ মানে ককরোচের আছে, মানে আরশোলার আছে, হ্যাজ মানে আছে। 6 legs মানে 6টা পা, মানে একটি যদি পা হতো তাহলে লেগ হতো, 6 বলছে তাহলে এর জন্য এস কথাটা যোগ হয়েছে। 6 legs 6টা পা আছে, আর লেগস হচ্ছে এখানে নাউন, নাম। আর গ্লো ওয়ার্ম, গ্লো ওয়ার্ম মানে হচ্ছে জোনাকি পোকা। এ গ্লো ওয়ার্ম মানে জোনাকি পোকা, একটি জোনাকি পোকার গ্লোজ, এটা যেটা থার্ড পার্সন সিঙ্গুলার নম্বর, জোনাকি একটি জোনাকি পোকা বলছে, তার জন্য কি হয়েছে, গ্লোর সাথে এস যোগ হয়েছে। অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার নম্বর হলে ভার্বের সঙ্গে এস বি এস যোগ হয়, তাহলে এখানে এস কথাটা যোগ হয়েছে। আর গ্লো ওয়ার্ম, গ্লোজ মানে আর কি একটা আর কি জোনাকি পোকা, গ্লোজ, গ্লোজ মানে জলে আর কি, গ্লোজ করে মানে উজ্জ্বল হয়ে থাকে বা জ্বালা, যেটা জল জল করে। টু গিভ
কি দিতে, লাইট আলো দিতে। টু গিভ, এটা টু হয়েছে, আর গিভ মানে এটা ইনফিনিটিভ অর্থাৎ ভার্বের আগে টু হয়েছে, আর টু থাকলে সাধারণত ভার্ব হলে সেই ভার্বের সিম্পল প্রেজেন্ট রূপ হয়। তাহলে টু গিভ দিতে, লাইট মানে আলো দেওয়ার জন্য, আর জোনাকি পাখা জল জল করে। স্পাইডার মাকড়সা, মাকড়সার হ্যাজ 8 লেগস, মাকড়সার আছে কি 8 লেগস মানে 8টা পা আছে। তাহলে 8টা পা, তাহলে এখানে লেগের শেষে এখানে এস দিয়েছে মানে অনেকগুলো পা বোঝাচ্ছে, তার মানে 8 লেগস মানে 8টা পা বোঝাতে সংখ্যাতে প্লুরাল ফর্মটা ব্যবহার করা হয়েছে। তাহলে মাকড়সার আছে 8টা পা। অ্যান্ড এবং মেক্স, মেক্স মানে কী করে, তৈরি করে। এখানে স্পাইডারের পরে হ্যাজ বসেছে, স্পাইডারটার সংখ্যা একটা বোঝাচ্ছে বলে হ্যাজ, যদি অনেকগুলো স্পাইডার হতো তাহলে হ্যাভ হতো। আর এখানে স্পাইডারের সংখ্যা একটা বলে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য এখানে মেক্স হয়েছে অর্থাৎ ভার্বের সঙ্গে এস যোগ হয়েছে। হ্যাঁ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং ভার্বের সঙ্গে এস যোগ হয়, তার জন্য এখানে মেক্স হয়েছে। আর অ্যান্ড হচ্ছে এখানে কি কনজাংশন, মানে সাধারণত কি একটা কর্তা একটা, কিন্তু সাধারণত দুটো বাক্য হয়েছে একটা কর্তাকে দিয়ে। একবার হ্যাজ 8 লেগস মানে এর আর কি 8টা পা আছে এবং সে তৈরি করে, মানে এই স্পাইডারই তৈরি করছে, মানে একই একটা কর্তা দুবার কাজ করছে, একটা তার আছে বলছে 8টা পা এবং সে একটা জিনিস তৈরি করছে। তাহলে মেক্স মানে একই কর্তা তৈরি করে, তাহলে ওই মাকড়সাটা তৈরি করছে, মেক্স তৈরি করে কি ওয়েব মানে জাল, জাল তৈরি করে, মাকড়সার জালকে বলা হয় ওয়েব। এটা হচ্ছে একটা নাউন। গল্পটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে দিও।